হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছেন আমি বাজার করছি। আর বাজার করার কারণ হচ্ছে তারুণ্যের উৎসব উপলক্ষে আমরা আমাদের কলেজে একটা স্টল দিব। আর এখন সেই স্টলের জিনিসগুলো কেনার জন্যই বাজারে আসছি। তো নিয়ে নিলাম একটা চিকন পাইপ ডেকোরেশনের জন্য, আর এটা নিয়ে আমরা আবার কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। তো কয়েকদিন ধরেই আমাদের প্রিপারেশান চলতেছে, আর আজকে হচ্ছে প্রিপারেশানের একেবারে লাস্ট মুহূর্ত। আর এখন আমরা আমাদের টিমের যে ব্যানার হবে সেই ব্যানার তৈরি করছি। তো কাজটা আসলে আমি করতেছিলাম, বাট আমাদের যে দক্ষ ক্যামেরাম্যান ছিল ভাই, আমি তো ভিডিওটা দেখেই অবাক। যাই হোক, আমরা আগে কখনো স্টল দিই নাই, এটাই ছিল আমাদের প্রথম স্টল। তো এর জন্য আমরা আসলে বুঝতে পারছিলাম না কিভাবে কি করব। তবে এক একজন এক একটা দায়িত্ব নিয়ে কাজগুলো সুন্দরভাবে করার চেষ্টা করলাম আর কি। এই জিনিসটা যে এতটা সুন্দর হবে তা আমরা ভাবতেও পারিনি, কারণ আমাদের আগে এটা বানানোর কোনো এক্সপিরিয়েন্স ছিল না। ভাবছিলাম কেমন না কেমন হবে, খুব নার্ভাস ছিলাম। তবে পুরোটা কমপ্লিট হওয়ার পরে দেখলাম যে না, ঠিকই আছে। এরপর আমরা অন্য জিনিসগুলোও রেডি করে ফেললাম। আসলে সবাই মিলে একসঙ্গে কাজ করতে অনেক ভালোই লাগছে। তারপর চলে এলাম কম্পিউটারের দোকানে আমাদের ছবি বের করতে। আর এটা হচ্ছে আমাদের জাতীয় পর্যায়ে পুরস্কার নিতে গিয়ে তোলা ছবি। বাই দ্য ওয়ে, এখন বাজে রাত 9টা, আর এখনও আমরা কাজ করতেছি কলেজে। আর এই যে সামনে আমাদের প্রিয় অভিভাবক। এরপর মাঠে গিয়ে দেখলাম আমাদের স্টলটিতে তারুণ্যের উৎসবের ব্যানার টাঙানো হচ্ছে, আর তারপরে আমরা বাসায় চলে গেলাম, কারণ কাল অনেক সকালে আমাদের আসতে হবে। এরপর চলে এলো আমাদের কাঙ্ক্ষিত সেই দিন। আর এখন বাজে সকাল 6টা, রাস্তায় কোনো গাড়ি নাই। আর এত সকালে গাড়ি থাকবে এটা আসলে ভাবাটাও ঠিক হয়নি। হেঁটে হেঁটেই চলে আসলাম কলেজ পর্যন্ত। এরপর আবার আমাদের কাজ শুরু হয়ে গেল। আসলে বুঝতে পারিনি কাজ এত বেশি হয়ে যাবে, বা আমরা সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবো কি না। সবাই এখন সাজুগুজু করছে, আর আমরা আমাদের ডেকোরেশন নিয়ে এখনও ব্যস্ত। তো সকাল সকাল নিয়ে এলাম কিছু টাটকা গোলাপ, তবে এই গোলাপগুলো বিক্রি করার জন্য। এই হলাম আমি, আপনাদের মহিয়সী নারী। কখনো আমি শিক্ষার্থী, কখনো আমি খেলোয়াড়, কখনো বা কাঠমিস্ত্রি। আসলে বুঝে উঠতে পারছি না আমি আসলে চাচ্ছিটা কি। এখন অনেক সকাল, এখনও মাঠে কেউ এসে উপস্থিত হয়নি। আর আমরা এত সকাল সকাল চলে এলাম আমাদের ডেকোরেশনের কাজ করতে। দেশজুড়ে তারুণ্যের উৎসব পালন করার কারণ হলো 2024-এর জুলাইয়ের সেই ছাত্র আন্দোলন। আন্দোলনের পর শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকার আদেশ দিয়েছেন প্রত্যেক প্রতিষ্ঠানে যেন তারুণ্যের উৎসব পালন করা হয়। অবশেষে আমাদের স্টলটি সাজানো কমপ্লিট হলো। আমরা আসলে তেমন বেশি খাবারের আইটেম আনতে পারিনি, তার কারণ হচ্ছে আমাদের খেলার প্র্যাকটিস ছিল। সকাল বিকাল প্র্যাকটিস করে আমরা খাবারের জন্য যে কোনো আইটেম করব বা কাউকে বলবো করে দিতে, সেই সময় আমাদের ছিল না। এজন্য ওই টাইমের মধ্যে যতটুকু যা ম্যানেজ করতে পারছি সেভাবেই আমরা করার চেষ্টা করছি। মেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরই আমাদের স্টলের পেয়ারা শেষ হয়ে যায়, আর সেটা নেওয়ার জন্য আমি আবার বাজারে আসি। তারপর আবার স্টলে আসলাম, এসে কিছুক্ষণ থাকার পরে দেখলাম খুচরা টাকা নাই। এখন মানুষকে খুচরা তো দিতে পারতেছি না, এজন্য রাস্তায় ঘুরে ঘুরে বিভিন্ন দোকান থেকে কিছু টাকা খুচরা করে নিলাম। একদিকে যেমন স্টল, অন্যদিকে চলছে কলেজের মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে এসে দেখলাম সকলেই অনেক মজা করতেছে, অনেকে গান গাইলো, নাচ করলো, আবার অনেকে জুলাই নিয়ে অনেক কবিতা আবৃত্তিও করলো। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের তারুণ্যের উৎসব। আমাদের দিনটা অনেক ভালো কেটেছে। আশা করি আপনাদের তারুণ্যের উৎসবও অনেক ভালোভাবে কেটেছে।